হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2 এর পার্ট 2 ভিডিও রিলিজ করছি। এখানে তোমরা সমস্ত অঙ্কগুলো পেয়ে যাচ্ছ। চলো দেখে নাও। এর আগে পার্ট 1 ভিডিওটা তোমাদের ডেসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিনেও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর পার্ট 2 ভিডিওটা তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। প্রথমে দেখো যে গ্রুপ সিটা আছে, এখানে একটা কোশ্চেন দিয়েছে 40 ডিগ্রি সি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ কি? লিখে নেবে 40 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের দ্রবণে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। এরপর দেখো এই অঙ্কটা দেওয়া আছে 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলেছে। দেখো 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট হচ্ছে 5.6 গ্রাম, তাহলে 1000 ml মানে 1 লিটার। তাহলে 1000 ml জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট কত আছে না 5.6 ইন্টু 100 বাই, এখানে কি হবে, এটা 1000 হবে, 5.6 ইন্টু 1000 বাই 100। এখানে দশমিক তুললে নিচে একটা 10 হচ্ছে। সেক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে কত হচ্ছে 56 গ্রাম পার লিটার পেলাম। এটাই হচ্ছে উত্তর। এরপর দেখো এখানে দিয়েছে, এখানে তোমার গ্রুপ ডি এর যে অঙ্কটা দিয়েছে দেখে নাও। 4 দাগের 117 গ্রাম NaCl Na প্লাস ও Cl মাইনাস আয়নের সংখ্যা চেয়েছে। প্রথমে সোডিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্বটা দেখে নেব। সোডিয়াম মানে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, অর্থাৎ 58.5 গ্রাম পেলাম। সেক্ষেত্রে Na প্লাসের আয়ন সংখ্যা কত হবে না, দেখো কি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা বাই আণবিক গুরুত্ব গুণিত 117 গ্রাম। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যদি আমি এটা দিয়ে এটা 2 দিয়ে গুণ করি তাহলে 117 পাবো, তাহলে এখানে 2 হলো। তাহলে এবার গুণ করলে কত আসছে দেখো 12.044 গণিত 10⁻23। এটাই হচ্ছে Na প্লাস আয়নের সংখ্যা। একইভাবে Cl মাইনাস আয়নের সংখ্যাও একই হবে। তাহলে সেক্ষেত্রে একইভাবে কাটলে এটা 2 আসছে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত আসছে 12.044 গণিত 10⁻23 এত। এর সাথে একটা কোশ্চেন দিয়েছে, দেখো একটি কার্বন 714 পরমাণুর প্রকৃত ভর সংহত পারমাণবিক ভর এককে প্রকাশ করতে বলেছে। দেখো সেক্ষেত্রে কত হবে না, উত্তর হবে দেখো 14 গণিত 1.6605 গণিত 10⁻⁻24 গ্রাম লিখবে। তাহলে এটা গুণ করে যেটা হবে সেটা উত্তর লিখে দেবে, অথবা এটা লিখে দিলেও কোনো সমস্যা হবে না। এরপর এখানে একটা অঙ্ক দিয়েছে একটি বস্তুর গতিশক্তি 300% বাড়ানো হলে তার ভরবেগ শতকরা কত বাড়বে। প্রথমে দেখো আমরা জানি ভরবেগ সমান √2mE হচ্ছে গতিশক্তি। সেক্ষেত্রে প্রথমে যদি গতিশক্তি 100 হয় তাহলে সেক্ষেত্রে ভরবেগ P 100 সমান √2m গুণিত 100, অর্থাৎ 10 √2m হচ্ছে। এখন গতিশক্তি যেহেতু বাড়ছে 300, তাই সেক্ষেত্রে 300% বাড়ছে, তাহলে গতিশক্তি হয়ে গেল 400। তাহলে P 400 মান কত আসবে √2m গুণিত 400, তাহলে সেক্ষেত্রে কত আসছে 20 √2m। তাহলে ভরবেগের বৃদ্ধিটা কত হচ্ছে, আগে ভরবেগ ছিল এইটা, এখন হয়েছে এইটা, তাহলে এইটা মাইনাস এটা করব, সেক্ষেত্রে বিয়োগ করলে আসে 10 √2m। এক্ষেত্রে শতকরা বৃদ্ধি কতটুকু হবে, শতকরা বৃদ্ধি হবে 10 √2m গুণিত 100 বাই 10 √2m, কেটে গিয়ে 100%, অর্থাৎ শতকরা বৃদ্ধি 100 হবে। এরপর দেখো এখানে একটা ইয়ং গুণাঙ্কের অঙ্ক দিচ্ছে 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন। দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? দেখো সেক্ষেত্রে L/L এর মানটা কত দিয়েছে 1/20 দিয়েছে, F এর মানটা দিয়েছে 10 নিউটন অর্থাৎ 10⁻6 ডাইন, আর এর মানটা দিয়েছে 3.5 মিলিমিটার অর্থাৎ 0.35 সেন্টিমিটার। তাহলে y সমান F/πr² L/L। সেক্ষেত্রে মানগুলো বসিয়েছি, দেখো পায়ের মানটা 22 বসিয়েছি, বসিয়ে এটা 0.35 তার হোল স্কোয়ার করেছি গুণিত 1/20 করেছি। ক্যালকুলেশন করলে কত আসছে 5.7 গুণিত 10⁻7 ডাইন পার সেমি স্কোয়ার। এটাই উত্তর। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে দুবার রিলিজ করছি। পার্ট 1-এ তোমরা 1-এর দাগ এবং 2-এর দাগে সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছ, আর পার্ট 2-তে তোমরা ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো সবগুলোই পেয়ে যাচ্ছ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা, বাই বাই।